একজনকে খুন করতে হবে। এই যে টাকা। শুধু 1 লাখ? এতে কি হবে? আমার মাথায় কি বল লেখা আছে? তাছাড়া কাকে মারতে হবে? একে। কে তুমি? কি হলো বলো? তোমাদের জম। ভাই, বাহ বাহ। আমার পরিবারের লোকেদের মেরেছো না তোমরা সবাই? এবার তোমরা মরবে, ন্যায় বিচার হবে। মোবাইল দাও, মোবাইল। হ্যাঁ, মহিলা ম্যাডাম, আপনার সন্দেহ ঠিক ছিল। ও একটা নাগিন। আমরা ওকে খাঁচায় বন্দি করে রেখেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। যেতে দেবে না ওকে, নজরে রাখো। রূপা হঠাৎ করে কোথায় চলে গেল? আরে দারুণ ব্যাপার, ওকে তো সত্যিই বন্দি করে ফেলেছে। আমার মিষ্টি নাগিন, শেষ পর্যন্ত আমি তাহলে তোকে ধরেই নিলাম। চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, তুই এটা থেকে বাইরে বেরোতেই পারবি না। আমি তো এই খাঁচাটাকে আমার মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি। তুই আমার থেকে দূরে ছিলিস, মোহিনীর নজর থেকে দূরে। এখন তুই আমার কাছে। আমি এবার তোকে যেতে কিভাবে দেব বল? এইবার তোর গল্প শেষ। ব্যাস। আজকে তোর খেলা শেষ, পারো। বাবা এত দেরি করছে কেন? একটা কাজ করি,
এই গিফটটা আমি নিজেই গিয়ে মাকে দিয়ে আসি। খুব আনন্দ হচ্ছে তোকে কষ্ট পেতে দেখে। তুই ভোলাকে মেরেছিস, আমার ভাই চাঙ্গুকে মেরেছিস, শক্তির শক্তি কেড়ে নিয়েছিস তুই। তাই এবার এটাই শাস্তি তোর, মৃত্যুই তোর একমাত্র শাস্তি। এবার মরতে মরতে একটা কথা বলে দে আমায়, যে তুই আমার গুরুমাকে কোথায় উধাও করেছিস। বল নাগিন, মরার আগে অন্তত কারোর কিছু ভালো করে যা। কি রে বল। এইসব কি হচ্ছে দিদি? এটা তো পারো নয়। গুরুমা, আমি আপনাকে এই জন্য ডেকেছি কারণ দেব আমাকে ফলো করে এখানে চলে এসেছে। তুমি দেবকে সামলাও, আমি এই দিকটা দেখছি। কিন্তু ওই গুন্ডরা যদি দর্জির সাথে কথা বলে নেয় তো? কিন্তু ওর স্মৃতিশক্তি তো নষ্ট করেছিলে। মুছে ফেলেছিলাম, কিন্তু কিন্তু ওর যদি সন্দেহ হয় তো? তুমি সেসব চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি যাও। না, নাগিনকে মারা মানে পুরো নাগ লোকের ওপরে প্রভাব। সেটা তুমি পরের সঙ্গে করেছ, তার প্রতিশোধও এবার এক নাগিনী নেবে। আর তুমি শাস্তি নিশ্চয় পাবে, নিশ্চয় শাস্তি পাবে তুমি। রূপা, আমি ঠিক সন্দেহ করেছিলাম। আমাকে ফলো করতে করতে ও এখানে চলে এসেছে। রূপা। তুমি আমাকে ফলো করছো? না ওই না আসলে আর আমি কত সন্দেহ করবে আমাকে? এটাই দেখতে এসছো যে আমি এখানে কোনো ছেলের সাথে দেখা করতে এসেছি কিনা? এই সব খেলা ওই নাগিন সাজিয়েছে। দাঁড়িয়ে আছো কেন? খোঁজো ওকে, যদি পারোর কাছে পৌঁছাতে চাও তাহলে। না রূপা, সেরকম ব্যাপার না, তুমি ভুল বুঝছো। আমি আমি তোমায় কিছু বলতে এসেছিলাম। বলতে এসেছিলে? আজ আজ তোমার আর আমাকে কিছু বলার আছে দেব? তুমি তো শুধু আমার কাছে কৈফিয়ত চাইছিলে, আমার থেকে জানতে চাইছিলে।
তোমার সাথে কোনো কথা নেই, তুমি তুমি চলে যাও এখান থেকে। তোমার হয়েছেটা কি? কি ধরনের কথা বলছো? আর কিভাবে বলবো? তুমি যেটা করেছো তারপরে আর কিভাবে কথা বলবো? আরতি করবো নাকি তোমাকে? হয়তো তুমি একদম ঠিকই বলেছ, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। ভুলটা তো আমারই, যে তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। বুলবুল, চলো শোনা, ও আর এখন তোমার মা নয়। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এসো। আমাকে ক্ষমা করে দাও দেব। আমার ওই নাগিনকে চাই। গুরুমা, 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 কিচ্ছু হতে দেব না আপনার, কিচ্ছু হতে দেব না। আমি নিজের শক্তি দিয়ে আপনাকে বাঁচিয়ে তুলবো। আপনার কোনো ক্ষতি হতে দেব না। কিচ্ছু হতে দেব না আমি আপনার। আমি কিছু একটা করছি। আমি কিছু একটা আপনার প্রাণ বাঁচাবো। কিচ্ছু হতে দেব না। পারো। এখন তোমার প্রচেষ্টা কোনো কাজে আসবে না। এই ছুরি আমার হৃদয়কে ছেদ করে দিয়েছে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব কিছু মোহিনীর ছলনা। ও শুধু তোমার ক্ষতি চায়। আমার চিন্তা করো না। তুমি নিজের প্রাণ বাঁচাও, যাও এখান থেকে। পারো যাও তুমি। আমার চিন্তা করো না, আমার দেবী, যাও। না না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। এই এদিকে এদিকে দেখ। গুরুমা, পারো। এই তো আসল নাগিন। মোহিনী ম্যাডামকে ডাক। হ্যাঁ ভাই। এই ছাড়, ছাড়। এই ছাড় একে। আমি জানি এই সবাই নাগিন করেছে। কোথায় ও? আবার বেঁচে গেছে ও।
ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। একজনকে খুঁজে বের করে মেরে ফেলবো আমি। মোহিনী আর ওর সঙ্গীদের নিজেদের কর্মফল অবশ্যই দেব আমি। আরে বড় আন্টি, আজকে হলো মাদার্স ডে, তাই আমি ভাবছিলাম আমার নিজের মায়ের জন্য কোন একটা দারুণ গিফট নিয়ে যাই। এটা তো খুব ভালো কথা। কি নিতে চাও তোমার মায়ের জন্য? যা খুশি, বিদেশি কিছু একটা। তাই বুঝি? হ্যাঁ আন্টি। আন্টি, আপনার তো অনেক বড় লোক, তাই না? আপনাদের নিশ্চয়ই অনেক চেনাশোনা আছে আমেরিকায়, অথবা অনেক চেনা জানা বিদেশে থাকে, তাই না? আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, আমার পিসির ছেলে থাকে বাংলাদেশে। আরে না না না, আমেরিকাতেও তো থাকবে লোকজন। ওখানে না জামা কাপড়, রঙিন রঙিন চুল হয় না লোকেদের, তাই অন্য স্টাইলের লাগে পুরো। সেখানেও আছে নিশ্চয়? আরে না না, এই সব কিছু নয়। আচ্ছা, যদি কোনো বিদেশি না থাকে তাহলে এটাও হতে পারে কেউ নকল চুল বা উইগ পরে কেউ হয়তো করেছিল। আমাকে ওই উইগটা বা নকল চুল খুঁজে বের করতে হবে। আরে আমি এত কথা বলি না, গলা শুকিয়ে গেছে। আমি আসছি। এই মাস্কগুলো বানিয়েছিল আমাদের একজন ক্লায়েন্ট। কারোর বাড়ি খালি করার ছিল, ওদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছিল ওরা। স্বামী, একটা ছোট বাচ্চা, সবাইকে শেষ করে দিয়েছিল। ওখানে একজন বিদেশিও ছিল। যে কোনো উপায় আমাকে ওই বিদেশির খোঁজ নিতেই হবে, যে ওই তিনজন খুনির মধ্যে একজন। এখানেও তো কিছু নেই, সবার ঘরে দেখে নিলাম, কোথাও কিছু নেই। আরে ও ছোট্ট মেয়ে, কি হয়েছে? স্যার তুমি? আরে কি হয়েছে ছোট্ট মেয়ে? বললু মামা, মায়ের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু মা আমাকে আর ভালোবাসে না। মা, চলো শোনা, ও আর এখন তোমার মা নয়। মা, মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা। এরকমটা হতে পারে না বুলবুল। কোনো মাই নিজের বাচ্চাকে ভালো না বেশে থাকতেই পারে না। তার মানে মা আমাকে ভালোবাসে? সবচেয়ে বেশি। তাহলে আমি এটা মাকে দিতে চাই, কিন্তু এটা তো ভেঙে গেছে। আরে ভেঙে গেছে তো কোনো ব্যাপার নয়, জুড়ে দেব। তুমি এটা বল্লু মামার ওপরে ছেড়ে দাও, আমি জুড়ে দেব। আর সবচেয়ে আগে কিন্তু আমি ম্যাজিক। আরে বল্লু মামা, ব্যাস ব্যাস। অবশ্য এমনিতে প্রত্যেকটা দিনই মাদার্স ডে, কিন্তু আজ আমরা বুলবুল রানীর জন্য মাদার্স ডে স্পেশাল সেলিব্রেট করব। বল্লু, বল্লু, কি হচ্ছে? আরে থালা বাজাচ্ছ কেন?
বল্লু তুমি কি বলতে চাইছো? আমার দুটো কথা বলার আছে। তো প্রথমত, এই শব্দটা মা বলতে গেলে পৃথিবীর এটা সবচেয়ে ছোট শব্দ, কিন্তু এটা এত ভারী শব্দ যে এতে পুরো পৃথিবী সমাহিত আছে। আপনারা বলুন এটা ঠিক কথা কিনা? হ্যাঁ, আরে বাবা, মা যেমনই হোক আর যারই হোক না কেন, মা তো হয় খুবই মিষ্টি। ঠিক বলছি কিনা? একদম ঠিক কথা। বল্লু কি বলতে চাইছো? ঠিক কথা, ঠিক কথা। তো লোকে বলে যে খারাপ সন্তান হতে পারে, কিন্তু মা কখনো খারাপ হয় না। ঠিক কিনা ছোট আন্টি? এই কথাটাও একদম ঠিক। যদি এটা সত্যি কথা হয় তাহলে চলুন আজকে সবাই মায়েদের নামে একটা সেলিব্রেশন করি, অর্থাৎ মাদার্স ডে পার্টি। হ্যাঁ, মানে হলো এটা আন্টি যে আজকে রাতে হবে অনুষ্ঠান, একটা দারুণ ফ্যান্সি ড্রেসের কম্পিটিশন, যেটাই আমরা এটা দেখবো যে আমাদের বাড়ির মেয়েরা মাকে কি কি রূপে দেখে। তাহলে বলুন সবাই রেডি? হ্যাঁ রেডি, রেডি, হ্যাঁ রেডি। রেডি তো?